সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একটি বিশেষ দিন। দিনটি কষ্টের হলেও বিশেষ। আজ হেমন্ত মুখোপাধ্যায়, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তার প্রয়াণ দিবস। সে উপলক্ষে কুষ্টিয়া এক্সপ্রেসের আজকের আয়োজন কিছু কথা কিছু গান। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে কবি মাহবুবা, কবি জান্নাতুল ফেরদৌস। কবি জান্নাত ভুল করলাম নাকি বলতো? কবি মেঘলা জান্নাত, সরি, কবি মেঘলা জান্নাত। আর কুষ্টিয়া এক্সপ্রেসের আজকের অতিথি হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ। তার কাছ থেকে শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান থেকে কিছু গান। কেমন আছেন আপনি? কথা বলছি সোহেল আহমেদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি আল্লাহ। আমি গানে যাওয়ার আগে একটি কথা একটু বলতে চাই। বলেন। কুষ্টিয়া এক্সপ্রেস একটি সুন্দর অনুষ্ঠানের জায়গা। ইতিমধ্যে কুষ্টিয়া এক্সপ্রেস নিজ প্রচেষ্টায় পৃথিবীর প্রতিটি প্রান্তে যথেষ্ট সুনাম অর্জন করছে। আর এই প্ল্যাটফর্মে আমাকে বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করার জন্য সুযোগ দেওয়ার সংযোগের সম্ভবত একটু সমস্যা হচ্ছে। মেঘলা, ভালোবাসার শিল্পী, তারই কিছু জনপ্রিয় গান গাইবার চেষ্টা করতে যাচ্ছে। ভুল ত্রুটি মার্জনীয়। আমার সাথে কিবোর্ডে সহযোগিতা করছেন ছোট ভাই জুয়েল আলভি। আমি প্রথমে গান দিয়ে শুরু করা যাক। আপনি কোন গানটি গাইবেন? হ্যাঁ, শুরুতে ঠিকই বলেছেন। আমি জানি না সাউন্ড কেমন যাচ্ছে। হ্যালো, আমি যে গানটি গাইছি, হ্যাঁ, আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি গাইতে পারেন। পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। আনমিউট করে নিতে হবে সোহেল ভাই। আনমিউট করে নিতে হবে। মিউট করা কেন? আনমিউট করে নিতে হবে। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে রইলে যে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না,
বসন্ত শেষ চৈত্রের বেলা, কখনো বাতাস আঁচলে করে যে খেলা, কখনো পাখির গানে সাজানো ফুলের মেলা, কখনো পাখির গানে সাজানো ফুলের মেলা, ফুলের ওই উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো তোমার হৃদয়ে পেলে না? যাবার আগে কিছু বলে গেলে না। এত কি অভিমান ভুল বোঝা বলো কত, কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অত, কিসের অহংকার এখনো আগের মতো, কিসের অহংকার এখনো আগের মতো, আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি এখনো আমাকে দিলে না। আমার আগে কিছু বলবে না, নীরবে শুরু হয়েছে বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না। রাখতে হবে এখানে বসে। হ্যাঁ, মেঘলা কেমন লাগছে বলো শিল্পীর গান? মাহবুবা ভাবি হ্যাঁ, অসাধারণ, হ্যালো আমি একদম অসাধারণ। সেই হ্যালো পুরোনো দিনে হারিয়ে গিয়েছিলাম। সেই ছোট্টবেলায় থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি এই সমস্ত গান। আর এত মিষ্টি করে গাইলেন সোহেল ভাই যে তন্ময় হয়ে শুনছিলাম। আর আজকে একদম। বাইরে বৃষ্টি ঝড় কেমন যেন এমনি একটা হ্যাঁ খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। সেই পুরোনো দিন, সবকিছু সেই মিলিয়ে বৃষ্টির শব্দ সবকিছু মিলে খুব অসাধারণ এক পরিবেশ সৃষ্টি হয়েছে। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। সোহেল ভাই একটা অনুরোধ করব, হ্যাঁ একটা একটা মেঘ অনুরোধ করতে চাই সোহেল ভাইয়ের কাছে। মেঘলা কি যে আপা, আমিও আসলে শুনছিলাম, মুগ্ধতা ভরে শুনছিলাম, আর বারংবারই মনে হচ্ছিল ওই গানটির কথা। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। অসাধারণ একটি গান শুনলাম আমরা। মাহবুবা আপু, আমরা আসলে এত চমৎকার একটা অনুষ্ঠানে আছি। হ্যাঁ, এটা নতুন করে বলার কিচ্ছু নেই। এই যে সোহেল ভাই এবং এই যে কাজলি আপুর সাথে কাজ করতে পারছি, এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জীবনে। হ্যাঁ, আপা চলে এসেছেন। জি আপা। হ্যাঁ, আমি মনে করলাম যে তুমি বোধহয় সংযোগ মানে আমাদের সাথে নেই, মানে সমস্যা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে। উম, অনেক সুন্দর লাগছে মেঘলা তোমাকে, এবং মাহবুবা ভাবি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর আপা। লাগছে। আপনি আপনি এরকম বললে খুব আনন্দ হয় মনে
যে মানে আপনার মুখ থেকে প্রশংসা শুনলে ভালো লাগে। সেই তো কুষ্টিয়া এক্সপ্রেসের এই বিশেষ আয়োজনে এসে আহ, তোমার এবং মেঘলার অনুভূতির কথা কিছু বলো। আচ্ছা, আমি আগে বলি। হ্যাঁ, হ্যাঁ ভাবি বলো। কুষ্টিয়া এক্সপ্রেস, হ্যাঁ, কুষ্টিয়া এক্সপ্রেস অনেকদিন ধরেই তো যাত্রা শুরু করেছিল। আমি টিকিটটা একটু দেরিতে পেলাম, এই জন্য টিকিটটা দেরিতে পাওয়াতে অনেকদিন আমার ধরেই যাত্রী যাত্রা হতে একটু শুরু দেরি করেছে। হয়েছে। হ্যাঁ, কিন্তু টিকিট দেরিতে পেয়ে যাত্রীটাও হ্যাঁ। আমি দেরিতে হয়েছি, না হলে হয়তো আরো আগেই উঠে যেতাম। তো আমি জানি যে এখানে টিকিট পাওয়ার জন্য খুব ও মানে টিকিট চাপ আছে। যাত্রী, এই প্রথম চাপ আছে। যাত্রী হিসেবে এই প্রথম। আচ্ছা, এটাতে চাপ আছে অনেক। আমি জানি যে অনেক মানুষ এখানে যাত্রী হতে চাপ ছিল। ইচ্ছুক, অনেকে চায়। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা তারপরে অপেক্ষা করছিলাম যে কবে এটা যাত্রী হওয়া যাবে। তো আজকে হতে পেরে খুবই আনন্দিত আমি। আচ্ছা, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে আবার আজকে একটা বিশেষ দিন, দুটো মিলিয়ে আমি খুব আনন্দিত, আপ্লুত যে আপা আমাকে একটা বিশেষ দিনে ডেকেছেন, যে আজকে আমরা একসঙ্গে এই কুষ্টিয়া এক্সপ্রেসে চড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে যাব। কার কাছে? আমাদের প্রিয় সোহেল ভাইয়ার কাছে। সেজন্য বেশি ভালো লাগছে। আমরা সবাই একসঙ্গে আছি, সময়টা অনেক অনেক আচ্ছা। আনন্দের হবে, এটা আশা এখন করছি। সোহেল, সঙ্গীত শিল্পী সোহেল আহমেদের সাথে কথা বলছি। আপনার আজকের অনুভূতির কথা জানা হয়নি, অনুভূতির কথা বলেন। আজকে কুষ্টিয়া এক্সপ্রেসে আসতে পেরে আমি নিজেকে খুব, এবং হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আজকে আসতে পেরে। এরকম সামনে আসার সত্যি এটা বেরিয়ে গেছে, কথা হলো সে খুবই গানের ভালো শুনে। লাগছে। আচ্ছা, কথাগুলো মনে হয় একটু ইকো হচ্ছে, একটু মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় দিন এটা আমি একটু অন্যান্য গানও করেছি, তার পাশাপাশি হেমন্তজির গানও করতাম। আমার প্রিয় শিল্পী। আজকে সম্ভবত যান্ত্রিক গোলযোগে আমরা কিছুটা প্রথম দিকের থেকেই আবহাওয়াটা, একটু অসুবিধায় হ্যাঁ একটু আমাদের অসুবিধায় আবহাওয়াটা আছি। ভালো না। যাই হোক, আমরা এই অসুবিধাটা মেনে নিয়েই বসি, যে একটু অসুবিধা হতে পারে, তাতে কিচ্ছু না। আমরা প্রিয় গানগুলো শুনবো, তখন আমাদের মন ভালো হয়ে যাবে। সম্ভবত সোহেল ভাই একটু একদম তাই। সমস্যা আছেন, তো ফিরে আসলে আমরা গান শুনবো। ততক্ষণে মেঘলা, তোমার কাছে আমরা শুনতে থাকি। তুমি যে গান শুনলে, তোমার কেমন লাগলো বলো? এই গান তো তুমি নিশ্চয়ই বহুবার শুনেছো, কিন্তু এই একদম গানগুলো আমরা তাই, যতই যেমনটি শুনি কখনো কিন্তু পুরনো হয় না। একটা জিনিস পুরনো হয় না। এবং আমার মনে হয়, হ্যাঁ, যে এগুলো এবং তুমি কখনোই পুরনো যেমনটি হয় না। বলছিলে, একদম তাই, এবং তুমি যেমনটি বলছিলে এই গান আসলে পুরনো হবার না। হ্যাঁ, যতবারই আসলে হেমন্ত মানেই আসলে হেমন্ত নাম শুনলেই মনে হয় যে একটা গান, গানের প্রবাহ, সাগর। হ্যাঁ, অসংখ্য জনপ্রিয় গান আছে আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের, এবং চমৎকার সকল গান আমাদের সোহেল ভাইয়ার কণ্ঠে আমি আগেও হ্যালো। শুনেছি। হ্যাঁ, সোহেল ভাই, আপনাকে শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কেটে আসছে, কথাগুলো খুবই কেটে কেটে আসছে। হ্যালো। জি আমার ভাইয়া, কথা কি আপনাকে শোনা আমরা যায়? শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমরা শুনতে আচ্ছা। পাচ্ছি। আপনার শুরুটা কি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না আপনার কথা। শুধু দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সোহেল আহমেদ, আপনাকে বলছি, আপনি কি আপনার শুরুটা কি এই হেমন্তর গান দিয়ে? উত্তরটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে আমার শুরু না, আমার শুরুটা নজরুল সঙ্গীত দিয়ে। নজরুল সঙ্গীত দিয়ে। হ্যাঁ, নজরুল। তো হেমন্তর গানের উপর দুর্বলতা কিভাবে আসলো? আমি ছোটবেলা থেকে হেমন্তর গান খুব পছন্দ করতাম, এইভাবেই আর কি এগিয়ে গেলাম গানের দিকে আস্তে আস্তে। কোন গানটি আপনি প্রথম গেয়েছিলেন? হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটি আপনার জীবনে প্রথম গাওয়া, সঙ্গীত জীবনের শুরুটা যে করেন? হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করেননি, আপনার নজরুল সঙ্গীত দিয়ে বলেছেন, নজরুল সঙ্গীত দিয়ে আপনার সঙ্গীত জীবনের সূচনা। তো আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের গানের প্রতি আপনি বললেন দুর্বলতা আস্তে আস্তে এসে গেল। তো কোন গানটি আপনি প্রথম? অসম্ভব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বুঝতে পারছি আমরা। আসলে বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, তাই না মাহবুব আপু? হ্যাঁ, সেজন্যই হয়তো আজকে এই গোলযোগ, বিভিন্ন ধরনের যে গান দিয়ে নেটের আমার সমস্যা এগুলো শুরু, হচ্ছে। আচ্ছা, এগুলো হতেই পারে, এগুলো মেনে নিয়েই। গান করলাম আমি আস্তে আস্তে, একবার কম্পিটিশনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হলাম। তবে এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি তো প্রথম তুলেছিলাম কেটে হয়েছে, যার জন্য গানের দিক দিয়ে খুব বেশি অন্য কোনো পর্বে আপনার নজরুল সঙ্গীত শুনবো। আজ তো আমরা অনুষ্ঠান গোষ্ঠী এক্সপ্রেসের আয়োজনে আপনি এসেছেন হেমন্তর গান দিয়েই পুরো আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি। আপনি এরপরে কোন গানটি গাইবেন? এরপরে আমি গাইবো, এরপরে আমি যে গানটি গাইবো এই গানটি হরিপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখার্জির সুর। হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী এবং নিজেই সুর করেছেন। জি জি। আধারে
আবারও সম্ভবত নেট এর জটলা, নেট কানেকশন বা নেটওয়ার্কিং সমস্যা আমরা পড়ে গেছি। হ্যাঁ, আমার মনে আমাদের হচ্ছে আমার মনে হচ্ছে আপু, হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা কমেন্টস গুলি পড়ে আসতে পারি। হ্যাঁ, তোমাকে আমি হ্যাঁ, তুমি তুমি একটু কমেন্টসে দেখতে পারো আচ্ছা কে ঠিক কে আছে। আছেন আমাদের সাথে। আচ্ছা, আমি প্রথমে দেখতে পাচ্ছি মুন্সী কবির ভাই লিখেছেন চমৎকার আয়োজন। অনেক ধন্যবাদ কবির ভাই, আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আবার মুন্সী কবির ভাইয়ের আরেকটি কমেন্ট আছে, সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আচ্ছা, আমরা আবারও কমেন্টসে চলে যেতে পারি আপু। আচ্ছা, আবারও পেয়ে গেছি আমরা সোহেল আহমেদ ভাইয়াকে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমরা জানি এবং তাকে বাংলার হেমন্ত মুখোপাধ্যায় বলা হয়। আবারও নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যাটা হচ্ছে। ফ্রেমটা স্থির আচ্ছা, আমরা একটু কমেন্টস গুলি ফ্রেম স্থির আবারও থাক। কমেন্টসে যেতে পারি। হ্যাঁ, কমেন্টস গুলো পড়ে আসি আমরা। আচ্ছা, মুন্সী কবির কমেন্টস ভাইয়া গুলি পড়ো আপু। আমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন। আপনাকেও আমরা জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। রবি ইসলাম লিখেছেন, অসাধারণ লাগলো সোহেল ভাইয়ের গান, আমাদের বাংলাদেশি হেমন্ত মুখোপাধ্যায়ের। অবশ্যই খুব সুন্দর বলেছেন আপনি যে সোহেল ভাই আমাদের বাংলাদেশি হেমন্ত মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমি কি আবার কমেন্টসে যাব মেঘলা? হ্যাঁ আপু, আবার কমেন্টসে যাই আমরা। মনোয়ারা বেগম আপু আছেন হ্যাঁ, আমাদের লিখেছেন, সাথে। ভাই খুব ভালো লাগছে, ভেরি ইমপ্রেসিভ সং। খুবই আমাদেরও ভালো লাগছে, আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি এবং আমাদের সাথে যারা আছেন সবারই একই অনুভূতি। আপনি সত্যিই বলেছেন যে খুব ইমপ্রেসিভ সং। অনেক ধন্যবাদ মনোয়ারা বেগম, আপনি আমাদের সাথে থাকবেন। রাশেদা হামিদ অনি লিখেছেন চমৎকার, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আমরা তো সোহেল ভাইকে পেয়ে গিয়েছি, আমরা আবার গানে যেতে পারি মেঘলা। একদম তাই, এবং আমরা পেয়ে গেছি আমাদের সঞ্চালক আপাকে।
হেমন্ত কোন গানটি কবে কখন কোথায় করেছেন প্রথম, সেটা কিন্তু শোনা যায় যান্ত্রিক গোলযোগের জন্য, আমি শুনতে পারিনি। বড় প্রবলেম হচ্ছে যে যান্ত্রিক গোলযোগ যদি এরকম অ্যাটেনশনটাই নষ্ট হয়ে যায় যান্ত্রিক এবারে গোলযোগের জন্য গোলযোগ। আমার ঠিক অনুষ্ঠান করে attention যদি নেই, মজা গান না গাইতে পাওয়া পারছি যায়, না। যদি কারণ এইভাবে তো গান সঙ্গীত পরিবেশন করা খুব কঠিন। এটা হলে তো হবে না, এইভাবে যান্ত্রিক গোলযোগের জন্য আমি সঙ্গীত ঠিক মতো পরিবেশন করতে পারছি না। আমরা এটা একটা কিছুটা অসুবিধা শুনতে হচ্ছে। পেরেছি, মাঝে মাঝে কিছুটা অসুবিধা কারণ আমি হচ্ছিল। কোনো কিছুই হ্যাঁ, এইভাবে গান করা এইভাবে মানে অনুষ্ঠানে এইভাবে বিঘ্ন ঘটলে অনুষ্ঠানটা হয়তো করে হ্যাঁ, মানে আমাদের শুনে যে বেশি আরাম যেটা লাগতো সেটা কিছুটা হ্যাঁ সেটাই, বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু হ্যাঁ তারপরেও লাইভ জিনিসটা গানের হ্যাঁ তারপরেও শিল্পীর কণ্ঠের গুণে, শিল্পীর গানের গুণে উতরে গেছে, আমরা কিছু কিছু শুনতে পেরেছি। আর কিছু আমাদেরও কিছুটা বাধা হয়েছে, শুনতে পারিনি। তারপরেও যেটুকু শুনেছি সোহেল ভাই অনেক ভালো লেগেছে। আর অনেক শ্রোতাদের সুন্দর সুন্দর কমেন্ট আসছে, আমরা মাঝখানে কিছু কমেন্টস পড়ে নিয়েছি। আর আশা করছি যে আরো কমেন্টস আসবে। আমরা একই সঙ্গে গান এবং মাঝখানে কিছু কিছু কমেন্টস এইভাবে আমরা যাব, কোনো অসুবিধা নেই। আপনি ঠিক আপনার আছে, মতো করে গানে গিয়ে যাই। যাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এবারে কোন আমি গানটি গান শুনতে গাইছেন? থাকি। তোমাদের কোনো পছন্দের গান থাকলে শিল্পীকে রিকোয়েস্ট করতে পারো। খুবই ভালো লাগলো আপা, আমি অপেক্ষা করছিলাম যে কখন আমি অনুরোধ জানাবো। সোহেল ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে একটা গান, খুশি হব। মুছে যাওয়া দিনগুলো আমায় ডাকে। এই গানটি আমারও আপনি খুব প্রিয় গান হেমন্তের, এবং অনেকেরই এই গানটি অনেক পছন্দের। আশা করি তো কোনো তাদেরও ভালো লাগবে অসুবিধে না শুনতে থাকলে, পেলে। মানে সমস্যা না থাকলে শিল্পী গাইতে পারেন, যদি আপনার সমস্যা না থাকে। সোহেল আহমেদকে বলছি। হ্যাঁ জি, আপনি যে গানটির অনুরোধ করছেন এই গানটি গাইবো। আমি একটু পরে আসি, আমার তো একটু লিস্ট আছে, অবশ্যই শোনাবো আচ্ছা এই গানটা। আচ্ছা আচ্ছা, এই আমরা গানটি অপেক্ষা অবশ্যই করছি। শোনাবো। শোনা যায় কিনা যায় না, এটা আমার কথা। আমার কথা কি শুনতে আমরা পাচ্ছেন? অপেক্ষা করব। আমার কেটে কথা কি কেটে শুনতে যাচ্ছে, পাচ্ছেন? আসছে। ও তাহলে তো কেটে এই কেটে গান কি আসছে। করবো? তাহলে এই গান কি করবো? তাহলে কি হয়তো গান সঙ্গীত পরিবেশন করা, সঙ্গীত পরিবেশন করা কতদিন পরে অনেক কথা বলার তোরে
গো তোমার ছায়ায় আকাশ, সেই পথে হ্যাঁ, মানে মানে হেমন্ত মুখার্জির এই কিছু কিছু গান শুনলে মনে হয় যেন চির নতুন, চির চেনা গানগুলো যতবার শুনি, যখনই শুনি, তখনই যেন মনে হয় এই প্রথম শুনছি, এই প্রথম শুনলাম। মানে সবার কাছে, প্রতিটি মানুষের ঘরে ঘরে, প্রতিটি শ্রোতা এই হেমন্তের গানগুলি, মান্না দে, হেমন্ত, এই পুরোনো গানগুলো অনেক পছন্দের। যখনই শোনা যায় তখনই ভালো লাগে। বলো মেঘলা, কি বলো? একদম তাই আপা, যেমনটি বলছিলেন হেমন্ত আসলে যদিও আজকে প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের কুষ্টি এক্সপ্রেসের আজকের বিশেষ আয়োজন, কিন্তু হেমন্ত তো আসলে আমাদের মাঝেই বেঁচে আছে। আর ওই যে বলছিলেন যেমনটি সবসময় নতুন, সবসময় নতুন আসলে। এবং প্রজন্ম থেকে প্রজন্ম তাকে ভালোবেসে এসেছে, তার গান, তার কর্ম, ভাবেই তার সৃষ্টিশীল, একদম তার সৃষ্টিশীল কর্ম। এবং এবং ভবিষ্যতেও এই ভালো লাগা থাকবে বলে মনে একদম। ভবিষ্যৎ এবং প্রজন্ম কুষ্টিয়া এক্সপ্রেসের, হ্যাঁ কুষ্টিয়া এক্সপ্রেসের সম্বন্ধে আমি একটু বলতে চাইবো যে এই যে বিশেষ একটা দিন এবং বিশেষ একজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় হেমন্ত, কিংবদন্তি, কিংবদন্তি কিংবদন্তি, সঙ্গীত তাকে শিল্পী, নিয়ে যে কিংবদন্তি। একদম তাকে নিয়ে এত চমৎকার একটি আয়োজন কুষ্টিয়া এক্সপ্রেসের, এটা আসলে প্রশংসনীয়। এবং আমরা দেখেছি ওনার জন্মদিনেও কিন্তু একটা অনুষ্ঠান আমরা উপহার পেয়েছিলাম কুষ্টিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে। তো এইটা আসলে আশা করব অব্যাহত থাকবে এবং আমরা সেই সুবাদে অনেক সুন্দর সুন্দর পরিবেশনা উপভোগ করতে পারবো। অনেক ধন্যবাদ এবং আমাকে সম্পৃক্ত করার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগছে বিশেষ একটি দিনে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে। বিশেষ একটু বিশেষ একটু বিশেষ একটি দিনে এই মানে বিশেষ ভালো লাগাটা হচ্ছে না। এই যান্ত্রিক গোলযোগের যে এই যে বিঘ্ন ঘটছে গানে, কথায় বিচ্ছিন্ন হচ্ছে আমরা অনুষ্ঠানের আয়োজন থেকে, এখানে যে মানে অ্যাটেনশনটা নষ্ট হচ্ছে, এইটাই কষ্ট এটা লাগছে। আসলে ওই যে আবহাওয়া, আজকে আসলে আপা খুব বৈরী আবহাওয়া, প্রচন্ড ঝড় বাতাস বইছে। তো আমাদের যে ইন্টারনেট কানেকশন, এটাতে একটু সমস্যা হচ্ছে সব জায়গায়। তারপরও এই বেরসি নেটওয়ার্কের পরও আমরা যে মিলিত হতে পেরেছি এবং বিশেষ একটি পর্বে আমরা আছি, আসলেও এটা প্রশংসনীয় উদ্যোগ। সোহেল আহমেদ, আপনার কাছে যাচ্ছে, আপনি আপনি কিছু বলবেন, কোনো কথা? হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জি সম্পর্কে আপনি কিছু বলবেন? কিংবদন্তি কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জি আমার সঙ্গীত করতো। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এই বিশেষ আয়োজন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাই আমাদের বিশেষ বলা তো অনেকই থাকে, কেমন বলবো, খুব ডিস্টার্ব হচ্ছে, এত ডিস্টার্বেন্স
আপা আনমিউট করে নিতে হবে, আচ্ছা, মিউট করা। হ্যাঁ হ্যাঁ, নাও এবারে কোন গানটি গাইবেন আপনি? এবারে আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ হয়ে চোখে চেয়ে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ হয়ে চোখে চেয়ে দেখেছি। বাজে কিনি চিনি তোমাকে চিনি, মনে মনে কত ছড়িয়েছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ হয়ে চোখে চেয়ে দেখেছি। বাজে কিনি চিনি তোমারে চিনি চিনি, মনে মনে কত ছড়িয়েছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধরে চোখে চেয়ে দেখেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ফিরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ফিরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধরে চোখে চেয়ে দেখেছি। কস্তুরী গো তুমি, যেন কস্তুরী গো তুমি, আপন গন্ধ পেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে দেখেছি। কস্তুরী গো তুমি, যেন কস্তুরী গো তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে দেখেছি। ওই কমলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের কুঞ্জনে তোমারই দেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধরে চোখে চেয়ে দেখেছি। বাজে চিনি চিনি তোমারই যে চিনি চিনি, মনে মনে কত ছড়িয়ে গেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধরে চোখে চেয়ে দেখেছি।
অসাধারণ একটি গান আবারও শুনলাম। হ্যাঁ, এইবার মনে হয় একটু যান্ত্রিক আহ, গোলযোগ একটু কম হয়েছে, আমরা একটু ভালো করে শুনতে পেরেছি এবার। আশা করি আমরা পরে গানগুলো আরো একদম আরাম তাই। করে শুনতে পারবো। আর আনমিউট করতে হবে কাজল আপা, জি। কেমন লাগছে আপনার গান গাইতে? সোহেল আহমেদকে বলছি। আমার আজকে খুবই ভালো লাগছে। যদি মানে যান্ত্রিক প্রস্তুতিটা গোলযোগ খুবই না ভালো হতো, ছিল আপনার। এই যান্ত্রিক গোলযোগের জন্য গান ঠিক মতো গিয়ে আরাম পাচ্ছি না। কিন্তু খুবই সুন্দর পরিবেশ। আমার সঙ্গে আমার ছোট ভাই ইয়ে আছে, জুয়েল আলদিন আছে, সুন্দর বাজাচ্ছে। আজকে তো আমার কিন্তু অনেকগুলো বিঘ্ন ইয়েতেই ছিল ঘটছে গান, প্রোগ্রাম। সমস্যা হচ্ছে গান অনেক গাইতে। সমস্যা হচ্ছে গান গাইতে। মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে আমি গানে আপনাদের যাচ্ছেন? গানে, হ্যাঁ গানে যেতে চাই। আহ, তো এইভাবে এবারে চারিদিক দিয়ে আপনি কোন অসুবিধা গানটি হয়ে যাচ্ছে গাইবেন? এবারে। কবি মেঘলা, কবি মাহবুবা ভাবি, ওনারা তো কোনো সুন্দরভাবে, পছন্দ থাকলে বলেন। হ্যাঁ, ওনাদের আমার একজন হেমন্তের ইয়ে হারিয়ে করেছিলেন, দিতে। পছন্দ করেছিলেন, আমিও পথের মতো হ্যাঁ, হারিয়ে যাব। সেটা একটু পরে পরে তো হ্যাঁ, সোহেল ভাই পরে আমি শোনাবেন এবারে আমার অনুরোধের মুছে গানটা। যাওয়া দিনগুলি মনে হয় মাহবুবা হ্যাঁ, আমি ভাবি অনুরোধ রেখেছি। অনুরোধ মুছে যাওয়া রেখেছিলেন, দিনগুলি একটু পরে গাই মুছে যাওয়া তাহলে। দিনগুলি আমায়। এর গানটা গাই, মুছে যাওয়া দিন, বা আমিও পথের মতো হারিয়ে যাব, এই গানটার পরেই করি। চলো। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও না ফিরে, আর আসবো না ফিরে কোনদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনদিন। আমার বাঁধল পাশা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনে মাঝে মেঘলা বাতাসে। আমার বাঁধল পাশা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনে মাঝে মেঘলা বাতাসে। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। যাবার পথে পথিক যখন পিছন ফিরে যায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন পিছন ফিরে যায়, ফেলে আসা দিনকে দেখে
যখন মনের আলো জেলে একলা এসেছি আমি, একলা যাব চলে। চোখের আলো নিভল যখন মনের আলো জেলে একলা এসেছি আমি, একলা যাব চলে। আমি সুখের মতো যাব, আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন। এই বিঘ্ন ঘটার মধ্যে দিয়েও যে গানগুলো এগিয়ে যাচ্ছে, আপনি গান গান করে যান, গান করে যান। একটু কথা বলেন, তার মানুষ চার্জ কম। তো এরপরে কোন গানটি গাইবেন? এরপরে আমি গাইবো, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটি আমার অত্যন্ত মানে পছন্দের একটি গান। ওনার ম্যাক্সিমাম গানে হেমন্ত মুখোপাধ্যায় নিজেই সুর দিয়েছেন। এটা জি। একটা অবাক জি, করা এবং একটা অলৌকিক ব্যাপার। যে এত মানুষের হৃদয় হৃদয় ছোঁয়া গানের সুর দিয়েছেন উনি নিজেই। আমি আগেও জানতাম না, পরে আমি দেখি যে ম্যাক্সিমাম ওনার গাওয়া ম্যাক্সিমাম গানে সুর করেছেন হেমন্ত মুখার্জি নিজে। আর গৌরী প্রসন্ন মজুমদারের বেশি লেখা গান উনি গেয়েছেন। হ্যাঁ, এবারে শুনছি কোন গান? এবারে আমি আরেকটি গান গৌরী প্রসন্ন মজুমদারের গৌরী লেখাই প্রসন্ন গাইবো। মজুমদার উনি নিজেই সুর করেছেন। নিজেই সুর করেছেন। কোন গানটি এটা? আমার ওটা মুছে যাওয়া দিনগুলি। মুছে যাওয়া দিনগুলি। এটা অনুরোধ ছিল মাহবুবা জি, ভাবি, আমার অনুরোধ ছিল, অনুরোধ আমার অনুরোধ ছিল। কবি, দুইজন কবিকে আমি মাঝে মাঝে অনেক মানে ধন্যবাদ। মিলিয়ে ফেলছি। কোন কবির অনুরোধ, মেঘলা জান্নাত না কবি মাহবুবা না কবি মেঘলা জান্নাত, এটা আমি ঠিক ঠাউর করতে পারছি না। মেঘলার অনুরোধ ছিল মুছে যাওয়া দিনগুলি। জি, আমিও একই গান আমিও অনুরোধ করেছি। ও দুই কবির সমন্বয়ে গাওয়াবো। দুইজন কবির অনুরোধে আপনি শোনাচ্ছেন মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। জি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই বিদায় দেবার চিঠি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথে বাঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজ আমার প্রাণে, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে তারা ঘুরে গেল আকাশকে মনে রাখে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। অসাধারণ অসাধারণ। কত যুগ আগে, কত বছর আগে যে হারিয়ে গিয়েছিলাম সোহেল ভাই, আপনি আপনার সুরে, আপনার গায়কি দিয়ে আপনি আমাকে অনেক বছর পিছনে নিয়ে চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসলাম শুধু এটুকু বলার জন্য যে এই কণ্ঠের জাদু অনেক দিন বেঁচে থাক, আপনি অনেক ভালো থাকেন, আমাদেরকে এইভাবে হেমন্তের গানের স্বাদ মিটিয়ে যান, আপনি আমাদেরকে এইভাবে গান শুনিয়ে যান। একদম তাই। আমি প্রতিটি যদি একটু মানুষের ইন্টারাপ্ট করি, একটু যদি বলি যে এখন তো আমরা অন স্ক্রিনে আছি, যদি অফ স্ক্রিনে যদি কোনো কণ্ঠ শুনি, আমরা শুধু সোহেল ভাই কণ্ঠ শুনছি অডিওতে, তাহলে কেউ বুঝবেই না হেমন্ত গানেটা মানে হেমন্ত স্বয়ং গাচ্ছে নাকি আমাদের সোহেল আহমেদ ভাই গাইছে, ঠিক মানে এটা আমার মনে হলো। ভাবছিলাম যে সোহেল ভাইকে আমরা দেখাবো না, আড়াল থেকে শোনাবো, বলবো যে কে গাই, মানে কে গাইছে, ঠিক কেউ একদম বলে দিবে যে হেমন্ত মুখোপাধ্যায়। প্রতিটি মানুষের একদম। আর হৃদয় ছোঁয়া গান, হেমন্তের গানগুলি প্রতিটি মানুষের হৃদয় ছিঁড়ে যায়, একেবারে এত সুন্দর কথা, কথা সুর গায়কি, সব মানে মিলে অন্যরকম অসাধারণ। ভালো লাগা। আর সোহেল আহমেদ গান কণ্ঠে তুলছে ভালোই গাইছেন। সোহেল ভাই, সেই গান কণ্ঠে নিয়েছেন, কাজেই সোহেল ভাইও কিন্তু একটা অসাধারণ কাজ করছেন, আর আমরা সামনে থেকে না ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালো গাইছেন, না উনি ভালো গাইছেন বলতেই হবে। আপা আমরা যদি একটু কমেন্টসে যাই, অসংখ্য চমৎকার চমৎকার কমেন্টস কিন্তু এসেছে। হ্যাঁ, কমেন্ট গুলো পড়ো। হ্যাঁ, আমরা একটু কমেন্টসে যাই। কিছু কমেন্টস আমরা ঘুরে আসি। আচ্ছা,
আর সোহেল ভাইয়ের মধ্যে কোন গানটি গাইবেন আপনি নিজে সেটা সিলেক্ট করে আমাদের জন্য একটা ভালো গান নিশ্চয়ই আসবে, আমরা অপেক্ষা করি। হেমন্ত মানেই ভালো। আচ্ছা, হেমন্ত একটু একদম। মানে করলেও সুরে করেছেন তিনি। আচ্ছা, বিলকিস বেনু লিখেছেন, হেমন্তর গান মানেই কি ভালো লাগার দারুণ গান। সব, হ্যাঁ, হ্যাঁ পছন্দের গান, হ্যাঁ মন ভরে গেল। অসাধারণ একটা কমপ্লিমেন্ট এবং কমেন্টস, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরো যুক্ত আছেন শারমিন সুলতানা আপু, লিখেছেন অসাধারণ গেয়েছেন আঙ্কেল, মাশাল্লাহ। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপনাদের কমেন্টস, আপনাদের কমপ্লিমেন্ট আসলে আমরা অনেক উৎসাহ পাচ্ছি। সুমনা ইয়াসমিন আপু আছেন আমাদের সাথে, লিখেছেন অসাধারণ। আমরাও আসলে খুব ভালো লাগছে এই আজকের অনুষ্ঠানটি। প্রিয় সঙ্গীত শিল্পীর কণ্ঠে যখন আরেক প্রিয় সঙ্গীত শিল্পীর গান শোনা যায়, তখন তো বুঝতেই পারছেন কেমন লাগতে পারে। অসাধারণ তো বটেই। অনেক ধন্যবাদ সুমনা ইয়াসমিন আপু, আপনাকে আমাদের সাথেই থাকুন। শাহিদা ইসলাম আপু আছেন আমাদের সাথে, মাহবুবা আপুর কথা বলেছেন। জি, মাহবুবা আপু আজকে শাহিদা, আমাদের অনেক সাথে আছেন। ধন্যবাদ। শাহিদাকে অনেক ধন্যবাদ, তুমি শুনছো আমাদের প্রিয় সোহেল ভাইয়ের গান। আমরা অনেক খুশি হয়েছি, আমাদের সাথে আছেন কাজলি আপা, সাথে আছে মেঘলা, আমাদের সবার সঙ্গে তুমিও থাকো। একদম। রবি ইসলাম ভাইয়াকে দেখতে পাচ্ছি, উনিও একজন সঙ্গীত শিল্পী এবং বিটিভি রেডিওতে লিস্টেড শিল্পী। অসাধারণ পরিবেশনা আর সব অসাধারণ লোকজনদের মিলন মেলা, মুগ্ধ হয়ে গেলাম। খুব ভালো লাগলো রবি ইসলাম ভাইয়া, আপনার চমৎকার একটি কমেন্টস আমরা পড়ে নিলাম। অনেক ভালো লাগলো, প্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরো যুক্ত আছেন ইসরাত জাহান আপু, লিখেছেন সাউন্ড ক্লিয়ার না। আসলে আমরা যারা ঢাকায় থাকি এই মুহূর্তে আমরা জানি যে বাহিরে ওয়েদারটা খুবই বাজে একটা ওয়েদার, প্রচন্ড বাতাস হচ্ছে, মানে কেমন একটা আবহাওয়া, যার জন্য আমাদের নেটওয়ার্কে একটু প্রভাব পড়েছে। তাই ক্ষমা সুন্দর আমরাও দৃষ্টিতে জানি, দেখবেন আগামীতে। আমরাও জানি যে অনেক ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনারা ভালো করে, অথচ প্রথম আমাদের দিকে একটু শিল্পী সমস্যা ঠিকই হলেও কষ্ট করে মাহবুবা আপু, যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ মাহবুবা শিল্পী আপু, তার প্রথম দিকে একটু যথেষ্ট সমস্যা হলেও চেষ্টা করছেন, 100 ভাগ আন্তরিকতা দিয়ে শিল্পী চেষ্টা করছেন, কিন্তু যন্ত্রের কারণে কিছুটা অসুবিধা প্রথম দিকে হয়েছিল। আশা করি এখন ঠিক হয়ে গিয়েছে। তবু আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। জি, বিথি চৌধুরী আপু আছেন আমাদের সাথে, চমৎকার একটি কমেন্টস করেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আরো একজন হেমন্ত মুখোপাধ্যায় বাংলার মাটিতে বাংলাদেশেই জন্মেছেন। আমি গর্ববোধ করি আমাদেরই প্রিয় ভাই সোহেল আহমেদকে নিয়ে, যার কোনো জুরি নেই। আর সঙ্গে সঙ্গে কাজলি আপা ও কুষ্টিয়া এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই। অভিনন্দন ভাইয়া, আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দান করুক। অনেক চমৎকার একটি, বিথি চৌধুরী, অনেক চমৎকার আপু আপনার একটি কমেন্টস, এবং আমরা খুব প্রাণিত হলাম। আমাদের ভাইটির জন্য, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল আহমেদের জন্য মন প্রাণ ভরে দোয়া করবেন, উনি যেন আর আমরাও সুস্থ সাথে থাকেন। নিজের থেকে অভিনন্দন নিয়ে নিলাম ভাইয়ার সাথে। একদম, একদম। তো বিথি চৌধুরী আপু আমাদের সাথেই থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি সাবিনা পারভিন আপু আছেন আমাদের সাথে। আপনাকে না দেখে কেউ যদি আপনার গান শোনে, আপনি গাইলেন না হেমন্ত মুখোপাধ্যায় গাইছে, কেউ বুঝতেই পারবে না। আপনাদের দুইজনের কণ্ঠ একই রকম লাগে। আমার কমেন্টসটাই চমৎকার আমরা ভাবে একটু আগে আমাদের তাই বলছিলাম। সাবিনা পারভিন আপু বলে দিলেন। একদম আপু, আপনার সাথে সহমত, পূর্ণ সহমত পোষণ করছি, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি এই কমেন্টসটা দিয়ে দিয়েছি। তোমার কথাটাই রিপিট করেছে। আচ্ছা, আমাদের সাথে আছেন অনি আপুকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ আঙ্কেল। আমার খুব পছন্দের একটি গান শোনানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ অনি আপু, আমাদের খুব প্রিয় একজন আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপু আমাদের সাথেই থাকুন।
দেখতে পাচ্ছি শাহিদা খানম আপু আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, আমাদের সাথে থাকুন, আমরা অনেক অনুপ্রেরণা পাচ্ছি, ভালো লাগছে। আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্যই তো, আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহে আমাদের কুষ্টিয়া এক্সপ্রেসের এই পথ চলা। আর বিশেষ দিন মানেই কুষ্টিয়া এক্সপ্রেস। তো কুষ্টিয়া এক্সপ্রেসের সাথেই থাকবেন, লগ ইন করবেন এই পেজটিতে এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। নীতি চৌধুরী আপু আরো লিখেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে অনেক ধন্যবাদ, আমরাও অনেক শ্রদ্ধা করছি এবং আজকের দিনটি ওনার প্রয়াণ দিবস, তারপরও ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং কুষ্টিয়া এক্সপ্রেসের মতো একটি চ্যানেল, একটি পেজেই আসলে সম্ভব, কারণ আমরা দেখেছি বিগত দিনে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মোৎসবও পালন করা হয়েছে কুষ্টিয়া এক্সপ্রেসের নিজস্ব পেজ থেকে। তো আমাদের সাথেই থাকুন। নীতি চৌধুরী আপু, অনেক ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টসের জন্য। আমাদের সাথে সুদূর সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন মুন্সি কবির ভাইয়া, লিখেছেন কতদিন পরে, বাহ দারুণ গান, চমৎকার গায়কী সোহেল আহমেদ ভাই। অনেক ধন্যবাদ মুন্সি কবির ভাইয়া, আমাদের বাসাব পরিবারের প্রতিষ্ঠাতা। অনেক ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টসের জন্য, আমাদের সাথেই থাকুন। রবি ইসলাম ভাইয়া আরো লিখেছেন, দেখতে পাচ্ছি সোহেল ভাই আমি ও পথের মতো হারিয়ে যাব গানটি শোনাবেন। ইতিমধ্যে এই গানটি বোধহয় শুনিয়ে ফেলেছেন ভাইয়া, তারপরেও জি। ভাইয়ার গানটি দৃষ্টি আকর্ষণ হ্যাঁ গানটি শুনে জি। আচ্ছা, তারপর মুন্সি অনেকে কবির ভাইয়া লিখেছেন আরেকটা হেমন্ত গানের, মুখোপাধ্যায়ের উপর, হ্যাঁ, মুন্সি কবির ভাই একটি গানের অনুরোধ হেমন্ত করেছেন, মুখার্জির আব্দুল জব্বারের গান। কিন্তু আজকে তো আসলে আমাদের স্পেশাল অনুষ্ঠান, আজ আমাদের প্রয়াত হুম, কিংবদন্তি শিল্পী শুধুমাত্র হেমন্তর গান নিয়ে, হেমন্তর। জি, আজকের দিন আসলে হেমন্ত শুধুই মুখোপাধ্যায়ের গান হেমন্তের। নিয়েই আজকের আয়োজন। অনেক আর ধন্যবাদ। অনেকেই বলছেন যে আহ, হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে, প্রতি শ্রদ্ধা রেখে তো হবে না, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, উনি তো বেঁচে নেই, জি, তার স্মৃতি আছে, একদম তার গায়কী আছে। একদম। এবং ওই আমি হ্যাঁ এখন করো, যদি নজরুলের ওই কথা যে বলি, নজরুল মাহবুবা বলেছিলেন ভাবিকে আপা, বলো। হ্যাঁ মাহবুবা আপু তুমি পড়তে পারো এখন রবি ইসলাম আচ্ছা ভাইয়ার কমেন্টসটা। এবারে আচ্ছা, হ্যাঁ, রবি ইসলাম ভাইয়ার সুন্দর কমেন্ট একটা, অসাধারণ গান, আমাদের বাংলাদেশি হেমন্তের অনুসারী সোহেল আহমেদ ভাইয়ের গান শুনে আমরা হেমন্তের গানের স্বাদ অনায়াসে মেটাতে পারি। সোহেল আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, কারণ আপনি আমাদের সঙ্গে এই যে গান শুনছেন, আমাদের মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন, আপনারা সময় দিয়ে মনোযোগ দিয়ে আমাদেরকে প্রাণিত করছেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের শিল্পীর জন্য দোয়া করবেন, আর অনুষ্ঠানটির সাথে সাথে আপনারা সবসময়ই থাকবেন, সময় দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অনুষ্ঠানটিকে আপনারা আরো বেশি জনপ্রিয় করে তুলবেন আশা করছি। এরপর আসছে মুন্সি কবির ভাইয়া, লিখেছেন কাজলি আপুকে অভিনন্দন। কাজলি আপু অভিনন্দন এর মধ্যেই জেনে গেছেন। খুব সুন্দর ধন্যবাদ অনুষ্ঠান দেখে, ধন্যবাদ। খুব সুন্দর অনুষ্ঠান দেখে মুন্সি কবির ভাইয়া লিখেছেন ফাটাফাটি আয়োজন। অনেক ধন্যবাদ, আপনার মানে আবেগটা এমন ভাবে প্রকাশ করেছেন। আবার লিখেছেন সোহেল আহমেদ ভাইয়ের মিষ্টি সুরে গান শুনে হৃদয় জুড়িয়ে গেল। আমাদেরও হৃদয় জুড়িয়ে গেল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সমৃদ্ধ করবেন। সুবোধ বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি লিখেছেন দারুণ পরিবেশনা, আপনাদের ভালো লাগলেই আমরা সার্থক, তাহলে আমাদের ভালো লাগবে। মুন্সি কবির ভাইয়া লিখেছেন খুব সুন্দর লাগছে মেঘলা জান্নাত আপু, মাহবুবা ফারুক আপু, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা সুন্দর বললে আমরা বুঝে নেই যে আমাদের জন্য আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে। তারপর লিখেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন মুন্সি কবির ভাইয়া, আপনাকেও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। ডক্টর হাসিনা ইসলাম সীমা আপু লিখেছেন মেঘলা একটা গান গেয়ে ফেলো। আজকে তো মেঘলার দিন নয়, আজকে সোহেল ভাইয়ার দিন, আজকে সোহেল ভাইয়া শোনাবে আর আমরা শুনবো। আমরা আজকে সোহেল ভাইয়ের গান শুনে একেবারে
মানে মন্ত্রমুগ্ধের মতো আমরা বসে আছি। তারপর রবি ইসলাম ভাইয়া লিখেছেন, অসাধারণ লাগলো সোহেল ভাইয়ের গান, আমাদের বাংলাদেশি হেমন্ত মুখোপাধ্যায়। এত সুন্দর কমেন্ট, কমেন্ট পড়েই তো মন ভরে যায়, একটা কমেন্টেই তো অনেক কিছু। মনোয়ারা বেগম লিখেছেন, ভাই খুব ভালো লাগছে, ভেরি ইমপ্রেসিভ সং। আমি কমেন্টের জন্য আগেই একবার বোধহয় আপনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছিলাম, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক ভালো থাকবেন। এরপর পান্না সরকার লিখেছেন, চমৎকার গান। ডক্টর হাসিনা ইসলাম সীমা লিখেছেন, সুন্দর গান। নিশ্চয়ই আপনারা শুনছেন, ভালো বলছেন, আরো ভালো লাগছে। রাশিদা হামিদ লিখেছেন, মনোরা বেগম আবার লিখেছেন, ভেরি ওয়েল মিউজিক, আই রিয়েলি লাভ ইট। আমরা সবাই ভালোবাসি এই গানগুলো, কখনো পুরনো হবে না, চির নতুন এই গান, সব সময় ভালো লাগে। এই সমস্ত গান বাংলাদেশের মানুষের, প্রতিটা মানুষের ঘরে ঘরেই বাজতো, এখনো বাজে। কাজেই এই গান শুনছি আমরা সামনে বসে, শিল্পীর কাছে বসে, আমাদেরও সৌভাগ্য। মোসাম্মদ নাজমা লিখেছেন, চমৎকার আয়োজন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন। আমরা ফিরে যাচ্ছি শিল্পীর কাছে, আবার সোহেল ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে। আচ্ছা, আমরা সুইট আপুকে দেখতে পাচ্ছি। এইবার পেয়েছি শ্রেষ্ঠ কমেন্ট, সোহেল আহমেদ লিখেছে, আব্বু ইউ আর অলওয়েজ গ্রেট। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সোহেল আহমেদ লিখেছে, ওয়েলকাম ওয়েলকাম আব্বু, উই আর এনজয়িং ইউর সংস ফ্রম কানাডা। অনেক অনেক খুশি হলাম আমরা এখন সোহেল আহমেদকে আমাদের সঙ্গে পেয়েছি এই অনুষ্ঠানে, আমরা খুবই খুশি হলাম এবং আমরা সবাই অনুপ্রাণিত। আমরা আবার ফিরে যাচ্ছি সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই, আপনি নিশ্চয়ই এত এত বাবার গান কমেন্টস দেখছেন শুনেছেন। নিশ্চয়ই, হ্যাঁ, এত এত কমেন্টস পেয়েছেন, দেখেন শ্রেষ্ঠ তার কমেন্ট বাবার গান শুনছে না? বাবার গান শুনছে হ্যাঁ, মেয়ে, তুমি এবং কমেন্ট লিখেছে। সোহেল আহমেদের অনুভূতি কি? সোহেল আহমেদের অনুভূতি কি তার মেয়ে নিশ্চয়ই লিখে তাকে? জানাবে। আর মোসাম্মদ না, নাজমা লিখে, সোহেল সাহেবের এই মুহূর্তে, সোহেল আহমেদ, সঙ্গীত শিল্পী সোহেল আহমেদের অনুভূতি কি তার মেয়ের যে বলেছে, বাবা ইউ আর গ্রেট? হ্যাঁ, আমার খুব হ্যাঁ, ভালো আমরা এবার লাগছে, আমার আপনার মেয়ে দেখছে অনুভূতি কানাডা শুনবো। থেকে, এবং আমি খুব অনুপ্রেরণা পাচ্ছি। আমার মেয়ে তো অনেক এও গান গায়, অনেক ভালো গান করেন। অনেক ভালো গান করে। আমি বলবো আমার থেকেও অনেক ভালো গান করে, কিন্তু সে দেখছে আজকে এই মুহূর্তে কিন্তু তিনি একটু প্রচার বিমুখ, এই জন্য গান থেকে দূরে সরে আছে, পেশা ডাক্তারি, এই জন্য গানটাকে ঠিক সেইভাবে নেই। আমি খুব খুশি হয়েছি, তুমি দেখছো ওখান থেকে, আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি দেখছো আমার প্রোগ্রামটা। ধন্যবাদ। আর এখন কোন গানটি করবেন? আচ্ছা, তার আগে বলি, কবি মাহবুবা ফারুক, তুমি বললে যে আমরা সোহেল ভাইয়ের গান শুনে মুগ্ধ হচ্ছি, কিন্তু শ্রোতারা মনে হয় একটু দগ্ধ হচ্ছে এই বিঘ্ন ঘটার জন্য। আমার মনে হচ্ছে গানে মানে অনুষ্ঠানটাই মানে পরিপূর্ণতা পাচ্ছে না, কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। এই জন্য মুগ্ধ হওয়ার পাশাপাশি কিছুটা দগ্ধ হচ্ছে, আমার মনে হচ্ছে তাই। তো আপনি এবারে যাই হোক, যেটাই হোক, হয়তো আছে আপনি এবারে, থাকলেও, হ্যাঁ হ্যাঁ আমি মনে আপনি, করি আপা, হ্যাঁ, কিছুটা ভালো কষ্ট লাগাটা হয়তো হচ্ছে, পরিপূর্ণতা হয় কখন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা তো আসলে না, কষ্ট না, যন্ত্রের এটা মনের একটা, হ্যাঁ, যন্ত্রের উপর নির্ভরশীল, যেহেতু আমরা এই সময়টায় কিছু সময়, তো আমাদের শিল্পীরও কিছু করার নেই এখানে। শুধু আমরা শ্রোতাদের কাছে চাইবো, দর্শকদের কাছে চাইবো, একটু ধৈর্য ধরে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা আছেন বলেই অনুষ্ঠান সুন্দর, আপনারা শুনছেন বলেই অনুষ্ঠানে এত ভালো, এত সুন্দর সুন্দর কমেন্টস আসছে, ভালো লাগছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবারে সঙ্গীত শিল্পী সোহেল আহমেদের কাছে প্রশ্ন, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতির কথাটা বলুন।
অনুভূতি বলতে গেলে প্রথমে বলতে হয় যে আজকে এটা করলাম, ভালো লাগছে, কিন্তু তান্ত্রিক গোলযোগ খুব বেশি। লাইভ অনুষ্ঠানে বেশি যান্ত্রিক গোলযোগ, ওয়েদার হতে পারে, ওয়েদারটা খুব খারাপ। হঠাৎ করে এটা তো যাই হোক, আজকে তো আমাদের অনেক প্রোগ্রামই গেছে, মাইটিভি তো সকালে গেছে, তারপর ৫টা দিকে আবার এসএনটিভি তো গেছে, তারা ৫টা ফার্স্ট দিকে। আবার এইটা আমার থার্ড প্রোগ্রাম। দেখেছি আপনার গান, মনে হয় অনেকগুলো গান নিয়ে সকালে বা আপনার অনুষ্ঠান 11টার দিকে বোধহয় প্রচার হয়েছে হেমন্ত রাজকে এই প্রয়াণ দিবস উপলক্ষে। এসএটিভিতে বিকালে আমি একটি গান দেখার সুযোগ হয়েছিল, বেশ ভালো গেয়েছেন ওখানে। কিন্তু এই কুষ্টিয়া এক্সপ্রেসের আয়োজনে যে এটা ঠিক মতো না করতে পারার জন্য দর্শকদের কাছ থেকে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী। তো এবারে আপনি কোন গানটি গাইবেন? এবারে আমি এই গানটি গাইবো। এই গানটি হেমন্তজির খুব আমি গাইবার চেষ্টা করব। তুমি কি যে বলো বুঝি না, কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি শুনি না, কি যে বলো বুঝি না, হয়তো অনেক কথা দিয়ে যাও, আমারও মনের কথা নিতে চাও, হয়তো অনেক কথা দিয়ে যাও, আমারও মনের কথা নিতে চাও, দুটি হৃদয়ের কথা মালা হৃদয়ে গাঁথা থাকে, পুরি না পড়াতে পারি না, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি শুনি না, কি যে বলো বুঝি না, তার চেয়ে চোখে নয় রাখো চোখ, এভাবে দুজনার কথা হোক, তার চেয়ে চোখে নয় রাখো চোখ, এভাবে দুজনার কথা হোক, ভরা ভালোবাসা যেখানে পাঠাই ভাষা, সে ভাষায় এসো তুমি না, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি বুঝি না, কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি
শুনি না কি যে বলো বুঝি না। যে গানটাই শুনি মনে হয় এটাই প্রিয় গান। সবগুলি গানই সব এমন, গানই হ্যাঁ সবগুলো গানই এমন যে যেটাই শুনি মনে হয় এটাই প্রিয় গান। যে গানটা ভালো না লাগার মতো, ভালো না লাগার মতো কোনো গান একটা করেনি। ওনার কথা পছন্দ না হলে গান শুনেছি আমি, ও প্রতিটি গানই ওনার ভালো। উনি আগে কথা বলতেন, শুনেছি, এটা আমার শোনা কথা, যে মনের মতো কথা না হলে উনি সেই গানে সুর করতেন না আর সেই গান গাইতেন না। লিখেছেন সলিল চৌধুরী, সুর করেছেন, এটা লিখেছেন এবং সুর করেছেন সলিল চৌধুরী, আর শিল্পী হেমন্ত। কম সুরকারে গানই হেমন্ত মুখোপাধ্যায়। কথার ভুলে এবার পথে নেমেছি, পথের ধারায় আমি অনেক কেঁদেছি। কথার ভুলে এবার পথে নেমেছি, পথের ধারায় আমি অনেক কেঁদেছি। খারাপ বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেন রেখে থেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেন রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় নিচে কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধারায় আমি অনেক কেঁদেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি, অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি, অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। লাগে
ঘাটে ঘাটে তারে নিচে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি, সোজা পথের ধারায় আমি অনেক বেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আবারও মুগ্ধতা, সোহেল ভাই, আবারও মুগ্ধ হলাম। এরপরে কোন গান আমাদের জন্য? একদম। হ্যাঁ, আনমিউট করে নিতে হবে সোহেল ভাই, মিউট হয়ে জি আছে। ভাইয়া, হ্যালো, না শোনা ঠিক যায়? আছে, জি হ্যাঁ, জি এবার শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যাঁ, জি শুনতে পাচ্ছি আচ্ছা। ভাইয়া, বলেন। আচ্ছা, বলছি যে কুষ্টিয়া এক্সপ্রেস একটি সুন্দর অনুষ্ঠানের জায়গা। এখানে এর আগেও তো আমি প্রোগ্রাম দেখেছি, ইতিমধ্যে অনেক প্রোগ্রাম দেখেছি, খুবই সুন্দর। অনেক বড় বড় আর্টিস্ট আছে, বিভিন্ন জায়গা থেকে আসে, আমেরিকা থেকে আসে, কানাডা থেকে আসে, সত্যি। তারপরে যিনি উপস্থাপন করছেন অনুষ্ঠানটি, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অত্যন্ত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করছেন। তারপরে আপনারা দুজন তাকে সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকে তো অনেক গোলযোগ দুর্যোগ, আর দর্শকদের কাছে বলবো যে দর্শক যে প্রান্তেই থাকেন আপনারা যদি কেউ কুষ্টিয়া এক্সপ্রেসে আসতে চান, এবং যাত্রী হতে চান, তাহলে আপনারা আমি মানে আপনাদের সম্বর্ধনা জানাই। আপনারা আসতে পারেন, স্বাগত জানাবো। আমার কুষ্টিয়া এক্সপ্রেসে আসলে ধন্য হব। আপনারা আসবেন, যোগাযোগ করবেন, এটাই চাই। আর কুষ্টিয়া এক্সপ্রেসের দীর্ঘায়ু কামনা করবেন, এটাই আমার আবেদন আপনাদের কাছে, সবিনয় আবেদন। আপনি কোন গানটি গাইবেন? এবারে আমি আর গানে খুব একটা বেশি কন্টিনিউ করবো না, আমার হ্যাঁ। শেষ গান। আপনারা এটাই কি শেষ গান? এইটি আমার শেষ গান। আপনাকে আর অনেক আপনাদের ধন্যবাদ। অনেক হয়তো যন্ত্রণা দিলাম, কারণ দুর্যোগপূর্ণ মুহূর্তে বাইরে অত্যন্ত দুর্যোগ, ঝড় বৃষ্টি, এর মধ্যে ইন্টারনেটের অনেক ডিস্টার্ব, যার জন্য ঠিক মতো গান হয়তো শোনাতে পারিনি। যদি ভুল হয়ে থাকে আমার মাফ করবেন আপনারা। আর যদি আবার কোনোদিন সুযোগ হয়, তাহলে আমি আবার আসবো এক্সপ্রেসে। আপনারা যদি বলেন বা শুনতে চান, আমি আবার আসবো। তাহলে এটাই আপনার শেষ? এইটাই আমার শেষ গান। এই গানটি লিখেছেন গৌরী প্রসাদ। মানে শেষ গান, মানে আপনার শেষ গান বললে ভুল হবে। এই কুষ্টিয়া এক্সপ্রেসের আয়োজনে হেমন্তের শেষ গানটি আপনি গাইছেন। আপনার শেষ গান বললে আমরা বুঝে নেব যে আপনি আর কখনো গাইবেন না, আপনার জীবনের শেষ গান। গাইতেই হবে, সব জায়গাতেই করি গান, সব জায়গাতেই গাইতেই হবে। এই অনুষ্ঠানের জন্য হেমন্তের শেষ গান। এই গানটি গাইছি গৌরী প্রসাদ মজুমদার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব
কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু করে ধর আজ পারি সারা দিন, আজ যেন মেঘে মেঘে তোলো মন যে উদাসীন। শুধু করে ধর আজ পারি সারা দিন, আজ যেন মেঘে মেঘে তোলো মন যে উদাসীন। আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবিয়া মনে, আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবিয়া মনে, তুমি আসবে তবু হাসবে তবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। মেঘলার এখন নাম আছে তো দুই সেই জন্য কবির বেশি খুশি হয়েছে আহ, মেঘলা। মানে না, দুই কবির খুশি দেখে মনে হচ্ছিল তাদের ভীষণ পছন্দের গান। এখন দুই কবি কেমন ভাবে ইয়ে করলে সেটা বলো, তোমাদের ভালো লাগার কথাটা বলো এই গানটিকে। খুবই মানে খুবই দুইজন এনজয় কবিকে করেছি। দেখেই আমার মনে হচ্ছিল যে খুবই, হ্যাঁ খুবই এনজয় করেছো। এখন শিল্পীকে বলো তোমাদের ভালো লাগার কথা, শিল্পীকে বলো। আচ্ছা সোহেল ভাই, সোহেল আহমেদ, সোহেল ভাই হ্যাঁ, সোহেল আহমেদ আপনি শুনেন তো আপনাকে কি বলছেন আপনি তো শোনেন। গানেই কি বলেন মগ্ন বলেন। ছিলেন, আপনি তো গানে মগ্ন ছিলেন, আপনি তো গান গাওয়ার মধ্যে মন রেখেছেন। আমরা খুব এনজয় করেছি, আমাদের এত ভালো লাগেছে। আমি আর একটা জিনিস খেয়াল করলাম, মেঘলার নাম আছে দেখে মেঘলা অনেক বেশি খুশি হয়েছে। আবার ওর নাম আছে দেখে আমিও পরে খুশি দেখে হয়েছি। খুবই ভালো ও লেগেছে এক আপনার কবির গান। নাম আমরা আছে, পুরো সময় কবি মেঘলা জান্নাত। মেঘলা জান্নাত। তো মেঘলা জান্নাত খুবই বলো তোমার উক্তির কথা। সময়টা ভালো তোমার নামের কেটেছে আমাদের। নাম হ্যাঁ, গানের ভিতরে অনেকবার একদম উচ্চারণ করেছে, গানে সুরে সুরে। তো তুমি বলো কেমন লাগলো। একদম আমি আসলে কি বলবো, আমি এতটাই আপ্লুত আজকের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে। যতটুকু আমি গর্ব বোধ করছি, গর্বিত, ঠিক তেমনি আজকে এই যে শেষ পরিবেশনা, যে কথায় আছে সব ভালো যা শেষ ভালো, মানে আমার একদম এত ভালো লাগছে যে আমার আমার নামটা ইনক্লুড আছে। আমার প্রিয় শিল্পী সুপ্রিয় সুধী, আপনারা যারা দেখছেন দেশ বিদেশ
গ্রাম কিংবা শহর থেকে যে যে প্রান্ত থেকে দেখছেন তাদেরকে বলছি যে আজকে অন স্ক্রিনে যে আমার খুব প্রিয় শিল্পী, আমাদের বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সোহেল আহমেদ, এবং তার গায়কী, তার নায়কী এতটাই মুগ্ধ করে আমাদের, যে আসলে উনি বেঁচে আছেন, থাকবেন, এবং তার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন। বারংবারই একটা কথাই বলছি। আর সোহেল ভাইয়া অসাধারণ গান, যদিও বেরসিক নেটওয়ার্ক আমাদেরকে আসলে প্রচন্ড ভাবে অস্বস্তিকর পরিবেশে ফেলেছে, কিন্তু তারপরও আমরা আসলে থেমে থাকিনি। আপনি আপনার গান চালিয়ে গেছেন এবং অসাধারণ সব গান উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ। আর কুষ্টিয়া এক্সপ্রেসকে অনেক অনেক সাধুবাদ জানাই এত চমৎকার একটি অনুষ্ঠান করার জন্য, এবং আমাকে মাহবুবা আপ্পিকে সম্পৃক্ত রাখার জন্যে সাথে। কাজলি আপার কথা নতুন করে বলার কিচ্ছু নেই, এত গুণী একজন মানুষ, একজন এত মানে তার সংস্পর্শে আসা, তার সান্নিধ্যে কাজ করা, যে কোনো ওয়েতেই হোক, হোক সেটা অনলাইনে হোক সেটা অফলাইনে, এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। এবং আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমার প্রিয় শিল্পীর গান শুনলাম, আমার প্রিয় আপা কাজলি আপার কথা শুনলাম, একসাথে কাজ করার সৌভাগ্য অর্জন করলাম। কাজলি আপা সম্পর্কে একটু বেশি বিশেষণ ব্যবহার করে ফেলেছো আজকে, আমার মনে হচ্ছে তাই। আমি এতটা যোগ্য নই। বলতে চাই, তো অনেক করতে চাই, আমার সঙ্গে যিনি যিনি সঙ্গত করেছেন, যিনি কিবোর্ডে সঙ্গত করেছেন, অত্যন্ত একজন ভালো মিউজিশিয়ান বাংলাদেশের এবং খুব নাম করা। উনি ওনার অনুভূতিও আমাদের জানা দরকার। উনি কি আজকে কুষ্টিয়া এক্সপ্রেসে এসেছেন, কুষ্টিয়া এক্সপ্রেসে এসে ওনার অনুভূতি কি, এটাও আমরা একটু জেনে নিই। উনি একটু বলুন। অবশ্যই অবশ্যই। অত্যন্ত গুণী একজন শিল্পী উনি, অত্যন্ত গুণী, বাংলাদেশের অত্যন্ত নামকরা শিল্পী। আসলে আমি তেমন কিছু না, কিন্তু আমার এখানে এসে অনেক ভালো লাগলো। আর কাজলি আপাকে তো আমি অনেক আগে থেকে চিনি। ওনার একটা প্রোগ্রাম হতো শাপলা শালুক, সেখানে আমি অনেক দিন কাজ করেছি। তা সেই সুবাদে আর সম্পর্ক আমার একটু আছে, সেটা হলো আমার মানে কুষ্টিয়া বিয়ে করেছি ওই সুবাদে আর কি। আর সেই হিসেবে সোহেল ভাই আমার হচ্ছে দুলা ভাই। তা এই পরিবেশটা খুবই ভালো লাগলো, আপনাদেরকেও ভালো লাগলো। কথাবার্তা এত সুন্দর বলেন আপনারা, মনে হয় যে লিখে নিয়ে আসছে। তা আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই করোনায়। বলো দোয়া করার জন্য। হ্যাঁ, দর্শক শ্রোতা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি অনেক ভালো থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক ভাই অনেক দূর থেকে কষ্ট করে এসেছো, আর আসবেই তো, কারণ কুষ্টিয়া তোমার একটা, তোমার বউয়ের, তোমার না, তোমার বউয়ের একটা নারীর টান আছে না, আমার ছোট বোন, তার হাজবেন্ড তুমি, ওই সুবাদে তুমি কুষ্টিয়া এক্সপ্রেসে তোমাকে আসতেই হবে। তুমি এসেছো, খুবই খুশি হয়েছি। আর সোহেল আহমেদকে অনেক ধন্যবাদ। অনেক মানে ঘাটতি থাকলেও গানগুলা উনি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকবেন, কুষ্টিয়া এক্সপ্রেসের সাথে থাকবেন, কুষ্টিয়া এক্সপ্রেসের জন্য দোয়া করবেন, দীর্ঘায়ু কামনা করবেন। অনেক শুভকামনা থেকে শেষ করছি আজকে কুষ্টিয়া এক্সপ্রেসের বিশেষ পর্ব। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিন্তু কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা রেখে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।